আমি জিজ্ঞেস করি আমার বাচ্চারা কোথায়, আমাকে বলা হয় তোমার ছোট মেয়ে ভালো আছে। আমি বলি আমার বড় মেয়ে কোথায়, আমাকে বলা হয় আমার মেয়ে নাকি ওই ফ্লাডে ফাঁস দিয়ে মারা গেছে। আমি সাথে সাথে অসুস্থ, আমার বউকে ডিভোর্স দেই। আমাকে হয়েছে ওই ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল, অনেক শুনেছি বলেছি শোনেনি। যখন আমার মেয়ে দর্শন করলো ওই ছেলে, তাই আর এই বউকে রেখে লাভ কি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাগর, আমার গ্রামের বাসা হচ্ছে লালমনিরহাট পৌরসভায়। তো আমি ব্যবসা করতাম ঢাকায় টঙ্গীতে। তো এক ছেলে পশু আমার বউয়ের সাথে প্রথমে অবৈধ সম্পর্ক তৈরি করে 2022 সালে। আমি এটা জানতাম না। আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেই বউকে 2 মাসে বারে পর্যন্ত নিয়ে নাচ ঠাস করে আমার বউকে বাদ করে ফেলছে। তা আমার বউকে আমি অনেক শাসন করি, কিন্তু পরকীয়ায় চড়াই যাওয়ার কারণে আমার বউ আমাদের বাচ্চার কথা এবং আমার কথা শোনেনি, বোঝেনি। সে আকাশের চাঁদ তাকে পেয়েছিল। যা দেখি আমার এই মেয়ের কামড়ের দাগ, পায়জামায় রক্ত। আমি বললাম তোমাকে থাপ্পড় মারবো, তুমি কুকুর থেকে দৌড়তেছ, নাহলে তোমাকে এই অবস্থা করলো কেন? ছোটবেলায় কুকুরে কামড়াইছিল কেন? না এমনি না বাবা, আমি কুকুর থেকে দৌড়াই না। এইবার খোকন ছাত্র স্কুলে আসছে, আমাকে বলছে আম্মু নাকি বলছে স্টেশন রোড থেকে নানু বাড়িতে রিস্কায় উঠাই দিতে কামারপাড়া। আমি ওনার সাথে গেছি, ওনার ফ্ল্যাটে আমাকে নিয়ে গিয়ে উনি আমাকে এইভাবে কামড়াইছে। আমার মেয়ে গার্লস সরকারি স্কুলে পড়তো আরিসপুরে। হঠাৎ একটা ফোন আসলো স্টেশন রোড থেকে, বাবা তুমি কোথায়? আমি বললাম বাবা আমি আমার অফিসে। বললো স্টেশন রোড আসো। আমি দৌড়ে গেলাম। আমি সাথে সাথে থানায় যেয়ে ওসি স্যারকে বলি স্যার আমার মেয়ে কি বলে শোনেন। ওসি স্যার শুনে সাথে সাথে ওই ছেলেকে ধরে নিয়ে আসে এবং মামলা দেয়। ডিভোর্স দিয়ে আমি 2 বাচ্চাকে নিয়ে গ্রামে চলে যাই লালমনিরহাট। ওইখানে যাওয়ার পরে আমি 1 বছর থাকি। ওইখানে থাকার পরে আমার সৎ মায়ের অত্যাচার এবং আমার সৎ বোনের জামাইয়ের অত্যাচারে আমি ওইখানে না থাকতে পারে আমি চলে আসি ঢাকায় টঙ্গীতে। আমাকে স্টেশন রোড থেকে কিডন্যাপ করে স্যার, আমাকে, আমার ছোট বাচ্চাকে আর বড় মেয়েকে। ওই কুকুর বাস ওই যে আমি আসছি, ও যাবি না বাড়িতে, শুনছে যে আমি আবার আসছি, ফিরে আসছি। তো কিডন্যাপ করে আমাকে ওই যে ফ্ল্যাটে আমার মেয়ে ধর্ষণ হয়েছে সেই ফ্ল্যাটে নিয়ে যায়। আমাকে প্রচন্ড মারে এবং আমার বউকে ফোন দেয়, সেও আসে ওখানে। আসার পরে আমাকে বলে, আমার বউকে 500 টাকা দিয়ে বলে ওকে মানসিক ডাক্তার দেখাও, মানসিক সমস্যা হয়েছে। এই কথা বলে আমার বউকে তার ভোটার আইডি কার্ড দিয়ে, খোকনে ভোটার আইডি কার্ড দিয়ে লতার বলে চাকরি নিয়ে দেয়। এবং সেদিন রাতে আমার মেয়েকে আমার চোখের সামনে দর্শন করে, আমার বাচ্চার সামনে। 14 বছর ছিল তখন, 2022 সালে। নাম সোনালী আক্তার শিপা, আর ছোট মেয়ের নাম হচ্ছে আফসা। তো আমি বাবা হয়ে সহ্য করতে না পারে আমি ফাঁস দেওয়ার অনেক চেষ্টা করেছি, পারিনি। 1 মাস 12 দিন আমাকে ওই রুমটার মধ্যে আটকায় রাখে। বিষাক্ত পয়জন দিতে দিতে আমাকে পঙ্গু করে ফেলে। নেশার প্রয়োজন দেয়, বিভিন্ন পাগলের প্রয়োজন দেয়। 1 মাস 13 দিনের দিন আমাকে ওই রুম থেকে ছেড়ে দেয় ছিড়ালুঙ্গি পরাইয়া, একটা ইঞ্জেকশন দিয়ে। এরপরে 4 মাস কি হয়েছে আমি জানি না, কোথায় ছিলাম, কোথায় খাইছি। 4 মাস পরে জয়দেবপুর রেল স্টেশনে আমার খালাতো ভাই পাবেল আমাকে পায়া মানসিক হাসপাতালে ভর্তি করায়। ওইখানে স্মৃতিশক্তি ফিরে 10 দিন পরে। এই 1.5 বছর আমি অসুস্থতার কারণে আসতে পারিনি। 1.5 বছর। আমি 2 মাস আগে আসছি টঙ্গী পূর্ব থানায় বিচারের জন্য। আমি এসআই সাফায়াত যে আমার মেয়ের লাশ নামাইছে তাকে বলছি যে ভাই আমার সামনে আমার মেয়ে ধর্ষণ হইতো, আপনারা ধর্ষণের কোনো প্রমাণ পান নাই বলে আমার এই জঞ্জাল বলে আখ্যায়িত করছে এসআই সাফায়াত এবং গালাগালি করে থানা থেকে বের করে দিছে। আমি ওসি স্যারকে বরাবর অভিযোগ অনেকগুলো দিছি, কারণ সে তো টাকা ঘোর, ঘুষখোর, ঘুষ খায় ওসি। আমার একটা অভিযোগ নেয়নি সে, বরঞ্চ আমাকে মেরে থানা থেকে 2-4 দিন আগে বের করে দিছে। বলছে তুই পরবর্তীতে থানায় আইলে তোর মিথ্যা মামলা দিয়া ঢুকাই দিব। কি কি হচ্ছে ওষুধ বলে বেছে, নেশার ওষুধ, সেগুলার মামলা দিয়া বলে ঢুকাই দিব। কয় তুই নেশা করবি তোরে চালান দিব। কারণ অগত টেয়া আছে গুড়ি গুড়ি, আমার তো টেয়া নাই।
এখন লালমনিয়াটা আছে, আমার কাছে মাপ চাইতে গেছিল, আমি ওকে ওইখানে রাইখে আসছি সদর হাসপাতালে ভর্তি করাইয়া। আমি আজকে এই সংবাদ সম্মেলন করার জন্য আসছি আপনাদের ঢাকা প্রেস ক্লাবে, যে সংবাদ সম্মেলন করে আমি গাজীপুর চলে যাব, মামলাটা আজকে এন্ট্রি হবে। লাস্ট এই 4-5 দিন আগেও গেছিলাম অভিযোগ নিয়ে। মাইরা খেদাই দিছে ওই যে এই ওসির নিচে যে তদন্ত অফিসার ওসি পাঠাইছে, এই মাইরা মাইতে বাচ্চারা জিজ্ঞাসা করেন, কয় এর পরবর্তীতে থানায় এলো যে নেশার ট্যাবলেট দিয়ে চালান করে দিব। কয় থানায় কি তো ওই যে তদন্ত অফিসার। তো আমার কথা হচ্ছে, আমি তো বাংলাদেশের নাগরিক, আমি ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। এটা আমি ওই ছেলের 1 সপ্তাহের মধ্যে যতগুলো আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যদি গ্রেপ্তার না করা হয় এবং যে ওসি আছে পূর্ব থানার, যে এসআইগুলো আছে যারা আমি যাই আমাকে মারে, মানে গুম করে, বাচ্চাকেও মারছে। তো আমি বললাম যে স্যার ওরা তো আমাকে মেরে ফেলতে চায়, জিডিও করছি থানায় সেই ভয়ের জন্য। কয় আমি কি আসামিদের একটু ব্যবস্থা নেন, কয় তুই মর, এরপরে আমরা যাবো, এর আগে যাইতাম না। আচ্ছা আমি মইরা গেলে এখন চাই লাভ কি? তাহলে শাহবাগে পেট্রোল লাইন না দেন, বা বাচ্চারা আমি আগুন ধরে মইরা যাই, এটাই তো শান্তি। দেশের নাগরিক লাভ কি? তাই পুরো দেশবাসীর কাছে আমি বিচার চাই। আমি কোনো দল বুঝি না, পুরো দেশবাসীর কাছে আমি বাবা হয়ে বিচার চাচ্ছি আমার মেয়ের হত্যাকারীদের, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং প্রত্যেকটা স্কুল, লালমনিরহাটের স্কুল যত আছে এবং আরিসপুর স্কুলে পড়তো সব স্কুল, বৃহস্পতিবার সবাই মাঠে নামবো, প্রত্যেকটা ব্যানার নিয়ে স্কুলের ওই কুত্তার ফাঁসির জন্য এবং গ্রেপ্তারের জন্য। এবং পুরো দেশবাসীকে আমি বলতে চাই, প্রত্যেকটা স্কুলের যারা বাচ্চারা আছে তাদেরকে বলতে চাই আমি বাবা, তাই আমিও তোমাদের পিতা, তোমাদের বোনকে হত্যা করেছে, তাই তোমরা ব্যানার নিয়ে নামো। আমার আইডি ফেসবুকে স্বপ্ন আহমেদ সাগর বাংলায় সার্চ দিলে পাবা। পোশাক বাড়ি শোরুমে আমি চেয়ারে বসে আছি, 2টা ছেলে আছে, ওইখানে ঢুকলে আমার মেয়ের ছবি, কিভাবে হত্যা করছে, আসামিদের ছবি সব আপলোড করা আছে ফেসবুকে সব।